শেষ ২৪ ঘন্টা একটা বিষয় খুব চমৎকারভাবে পর্যবেক্ষণ করলাম। চলেন আগে একটা উদাহরণ দেই। ধরেন বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায়, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই অবস্থায় বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় কিংবা অন্য কোনো প্লেসে, অর্থাৎ জাতীয় সংসদের ভেতরে ভারতবর্ষের স্বাধীনতা দিবস 15ই আগস্ট 1947 সাল স্বাধীনতা দিবস উপলক্ষে। আচ্ছা, স্বাধীনতা দিবস বাদ দেন, যেহেতু স্বাধীনতা দিবসের দিন আমাদের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী, সেদিন কোনো উদযাপন হলো না। এরপর ভারতের আরো একটা গুরুত্বপূর্ণ দিবস 26 জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। এই দিনে ভারতের সংবিধান প্রথম আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল। সে থেকে ভারতবর্ষ প্রজাতন্ত্র দিবসকে অনেক ঘটা করে উৎসব মুখর পরিবেশে পালন করে থাকে। অথবা ধরেন 16 ডিসেম্বর বিজয় দিবস, বাংলাদেশের বিজয় দিবস। এটাকে কিন্তু ভারতবর্ষ বিজয় দিবস হিসেবে পালন করে, কারণ 1971 সালের মহান মুক্তিযুদ্ধে ভারতবর্ষ আমাদের সহায়তা করেছিল। তাদের অনেক সেনার আত্মাহুতির বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাদের অনেক ভূমিকা ছিল। সেই দিন আমি ভারতের প্রজাতন্ত্র দিবস বাদ দিলাম, ভারতের স্বাধীনতা দিবস 15 আগস্ট সেটাও বাদ দিলাম। বাংলাদেশের বিজয় দিবসের দিন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যদি জয় হিন্দ, বন্দে মাতারাম এই ধরনের স্লোগান দিয়ে ভারতের জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে সাথে ভারতের জাতীয় পতাকা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উত্তোলন করা হতো, সেখানে যদি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত থাকতো, কিংবা ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কিংবা এই সমমর্যাদায় কোনো কূটনৈতিক থাকতো, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের কোনো এমপি, মন্ত্রী, উদাহরণ স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, তারা যদি উপস্থিত থেকে ভারতীয় জাতীয় সঙ্গীত জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা এই দুইটা লাইন গাইতো, বাংলাদেশে কি হতো? মানে তৎকালীন পরিস্থিতি বাংলাদেশে কি হতো একবার ভাবেন তো। বাংলাদেশের ডান বাম প্রগতিশীল মুক্ত বুদ্ধির মুক্ত চিন্তার যত দল আছে, স্পেশালি জামাত এবং বিএনপি রাস্তায় নেমে পড়তো, ফেটে পড়তো। সবাই বলতো আই হায়, দেশটা সত্যি সত্যি ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেছে, দেশটা সত্যি সত্যি ভারতের 30তম রাজ্যে রূপ দিল ফ্যাসিস্ট শেখ হাসিনা। হতো কিনা জাস্ট একটু কল্পনা করেন তো ব্যাপারগুলা। আমি যে কথাগুলা বললাম সেগুলা মিলতো কিনা? শতভাগ মিলতো। কিন্তু গত 24 ঘন্টায় বাংলাদেশে যা ঘটলো, এই ঘটনার পর বাংলাদেশের কোন ব্যক্তির মুখে বিন্দুমাত্র প্রতিবাদের ভাষা দেখেছেন? মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো। শুধু স্বাধীনতা দিবস পালন করা হতো ব্যাপারটা এই পর্যন্ত না, সেই অনুষ্ঠানে উপস্থিত ছিল তারেক রহমান ব্যতীত তার মন্ত্রী পরিষদের প্রত্যেকেই। স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিন ছিল, ডেপুটি স্পিকার কাইসার কামাল ছিল, এবং এই জুনায়েদ সাকি, যে কিনা সাম্রাজ্যবাদ বিরোধী ব্যাপক বড় শক্তি, সব সময় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লেকচার দিয়েছে, গল্প গেয়েছে, লম্বা লম্বা কাহিনী শুনিয়েছে। শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে 26 লক্ষ ভারতীয় তত্ত্ব, একাধিক দেশ বিরোধী চুক্তি, রাষ্ট্রবিরোধী চুক্তি, অসম চুক্তি, আদানির বিদ্যুৎ চুক্তি, কত কথা বলে সামাজিক যোগাযোগ মাধ্যম একদম সয়লাব বানিয়ে ফেলতো এই জুনায়েদ সাকির মতো দালালরা। অথচ এই জুনায়েদ সাকি সাম্রাজ্যবাদীদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উপস্থিত ছিল। শুধু কি তাই, জামায়াত ইসলাম ধর্মের রাজনীতি করে এই ধর্ম ব্যবসায়ীদের যে প্রধান গুরু, শিক্ষক, উস্তাদ, প্রধান এই ডাক্তার শফিকুর রহমান, সেও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে বক্তব্য দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নাকি বাংলাদেশের অনেক বড় বন্ধু। মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিয়েছে কেন? মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করার জন্য। অথচ মধ্যপ্রাচ্যের যুদ্ধ লাগিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের যুদ্ধ কেন লেগেছে? ইরানে হামলা প্রথম কারা চালিয়েছিল? ইসরায়েল। ইসরায়েলকে সমর্থন দিয়েছিল কারা? মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের মদদের বাইরে গিয়ে ইসরায়েল তো কখনোই ইরানে হামলা চালাতো না। ফিলিস্তিন গাজা ইস্যুকে কেন্দ্র করে যে
হিজবুল্লাহ হামাসের জঙ্গিরা ইরানে অবস্থান করছে, সেই ধরনের একটা অভিযোগ এনে তো হামলা চালিয়েছিল। এরপর ছোট ছোট শিশু বাচ্চাদেরকে হত্যা করা হলো, স্কুলে বোমা ফেলা হলো, এরপরেই তো যুদ্ধটা মেসিভ আকার ধারণ করলো। অথচ এগুলা নিয়ে কোনো বিবৃতি জামাত বিএনপি কখনোই দেয়নি। ইরানের পক্ষে যখন বিশ্বের সকল দেশ ভোট দিল মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে, তখন কি জামাত বিএনপি ভোট দিয়েছিল? কোনো লিখিত স্টেটমেন্ট দিয়েছিল? দেয়নি। অথচ নাটক মঞ্চায়ন করার জন্য এখন খোমেনির জানাজাতে পাঠিয়েছে কাকে? জাতীয় সংসদের স্পিকার হাফিজকে। 24 ঘন্টা এগুলা দেখলাম আর ভাবলাম বাংলাদেশের মানুষ কতটা বদমাইশ, কতটা বেহায়া, কতটা নির্লজ্জ, কতটা খতরনাক। এদের অনুভূতির জায়গা, আবেগের জায়গা, চেতনার দণ্ড সবসময় দাঁড়িয়ে যায় ভারতের কথা আসলে। কারণ ভারত আমাদের অন্যতম প্রধান কিংবা একমাত্র প্রতিবেশী। ভারত ছাড়া বাংলাদেশ যে ঠিকঠাক পরিচালিত হতে পারবে না, এটা বাংলাদেশের এই গান্ডুরা কিন্তু জানে, কিন্তু কখনোই মুখে স্বীকার করবে না। কিছুদিন পূর্বে বাংলাদেশে যে জ্বালানি সংকট দেখা গেল, এই জ্বালানি সংকট মোকাবেলার জন্য ওই যে পাইপলাইন বানিয়ে গেছিল শেখ হাসিনা, সেই পাইপলাইন দিয়ে কিন্তু ভারত থেকে ডিজেল বাংলাদেশে এসেছে। এরপর বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবিলা করা সম্ভব হয়েছে। যদি সেই পাইপলাইন না থাকতো, যদি ভারত ডিজেল না দিত, হ্যাঁ ভারত টাকার বিনিময়ে বিক্রি করেছে, কিন্তু সেই সময় তাৎক্ষণিকভাবে তড়িৎ সিদ্ধান্তের ভিত্তিতে যদি পাইপলাইন না থাকতো কিংবা ভারত তেল না দিত, কার কাছ থেকে তেল কিনতো? কে? রাশিয়ার তেল কেনা তো নিষিদ্ধ। মার্কিনীদের সাথে বাণিজ্য চুক্তি করেছে, সেই চুক্তিতে স্পষ্ট আছে রাশিয়া থেকে তেল কিনতে পারবে না। রাশিয়ার তেল কেনার জন্য কয়েক দফা অনুমতি চেয়েছিল না সরকার মার্কিনীদের কাছে? সেই অনুমতি পেয়েছিল? পায়নি। সকাল সন্ধ্যা বলবেন সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ, মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্লোগান দেবেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান দিবেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন কি ঢাকা না ওয়াশিংটন, ওয়াশিংটন ওয়াশিংটন? কদিন পর বাংলাদেশের মাটিতে আপনারা স্লোগান দেখবেন দিল্লিও না ঢাকাও না, করাচি করাচি। স্বাভাবিক, কারণ বাংলাদেশ পরিচালনা করছে পাকিস্তান, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। তারেক রহমানকে পরিচালিত করছে কারা? সিআইএ, আইএসআই। এটা তো পানির মতো পরিষ্কার। তারেক রহমানের নিজস্ব সিদ্ধান্ত নেবার সক্ষমতা আছে যদি কেউ বলে, সেটা আমি বিশ্বাস করি না, এবং আপনারা কেউ বিশ্বাস করেন না, কারণ তারেক রহমানের সেই সক্ষমতা নাই। একটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে অন্য একটা রাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়, সেটাও আবার জাতীয় সংসদের মতো পবিত্রতম জায়গায় দাঁড়িয়ে। ইতিহাসে কোথাও খুঁজে পাই নাই। গুগল করেছি, প্রত্যেকটা সাইটে ঢুকেছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে জিজ্ঞাসা করেছি, কেউ একটা উত্তর দিতে পারে নাই যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তি না পৃথিবীর কোনো দেশ অন্য কোনো দেশের স্বাধীনতা দিবস ঘটা করে উদযাপন করে সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ জায়গায়। এই ধরনের নজির কোথাও নাই। হ্যাঁ, উদযাপন হয় বিভিন্ন রেস্টুরেন্ট, হোটেল, 5 স্টার হোটেল কিংবা অন্য কোনো খোলা মাঠে, কিন্তু জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এইটা ভাই কোনো ইতিহাসে নাই। তুফাইল আহমেদের মতো স্বাধীনতা সংগ্রামের মহানায়ক, 6 দফার মহানায়ক, তাদের জানাজার নামাজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হতে দেওয়া হয় না, শহীদ মিনারে অনুষ্ঠিত হতে দেওয়া হয় না। অথচ শামা হাদির জানাজা হয় সংসদ ভবনে, কারিনা কাইসারের মতো টিকটকারের জানাজা হয় শহীদ মিনারে। এটাই হচ্ছে নয়া বন্দোবস্ত, নতুন বন্দোবস্ত। আর বাংলাদেশের অশিক্ষিত অথর্ব গণ্ড মূর্খরা এগুলা গিলে গিলে খাচ্ছে, চুকচুক করে খাচ্ছে পানির মতো। ভাই, আপনাদের বিবেক কবে জাগ্রত হবে বলেন তো? আপনাদের এই আবেগী চিন্তা চেতনা, চিন্তা ভাবনা কবে নিঃশেষ হবে, নির্মূল হবে বলেন? মানে আর কবে বুঝবেন যে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কলোনি হয়ে গেছে? কবে বুঝবেন বলেন তো? একটা রাষ্ট্রে, যেই রাষ্ট্রের স্বাধীনতা আছে, সার্বভৌমত্ব আছে, যেই রাষ্ট্রের আলাদা সংবিধান আছে, সেই রাষ্ট্রে অন্য একটা রাষ্ট্রের স্বাধীনতা দিবস পালন করা হয় জাতীয় সংসদে, যেই সংসদ ভবনে আমাদের রাষ্ট্রের আইন প্রণয়ন করা হয়, যেই সংসদ ভবন অধিবেশনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়। কিভাবে হবে সেইটা নীতি নির্ধারণী আলোচনা হয়। সেই সংসদ ভবনের মতো পবিত্রতম স্থানে মার্কিন আধিপত্যবাদী যে গোষ্ঠী, তাদেরকে নিয়ে জাতীয় দিবস উদযাপন করা হয়, এবং সেই দিবসে ক্ষমতাসীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, ডেপুটি স্পিকার এবং অন্যান্য আরো অনেক মন্ত্রী অবস্থান নেয়, বক্তব্য দেয়। প্রধান বিরোধী দলের প্রধানতম নেতা সেখানে গিয়ে বক্তব্য দেয়। মার্কিনীরা আমাদের পরম বন্ধু, কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ। আবার ধন্যবাদ দেয় মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করার জন্য। অথচ মধ্যপ্রাচ্যের যুদ্ধ লাগিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু বাংলাদেশের সুশীল, বুদ্ধিজীবী, গণমাধ্যম কর্মী,
সাংস্কৃতিক জগতের অন্যান্য ব্যক্তিবর্গ, আনু মোহাম্মদের মতো বদমাইশ ডলার খেকো বুদ্ধিজীবীরা, সলিমুল্লাহ খানের মতো চিটার বাটপাররা কোনো কথা বলে না। জুনায়েদ সাকি তো নিজেই সেখানে উপস্থিত ছিল। এত বিপ্লবী চিন্তা চেতনা, বিপ্লবী আচরণ, বিপ্লবী কথাবার্তা এখন কোথায় গেল জুনায়েদ সাকি, ভণ্ড সাকি? আসলে কিছু বলার নাই। এটাই বাংলাদেশ, এটাই নয়া বন্দোবস্ত। যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের জায়গায় ভারতের স্বাধীনতা দিবস কিংবা ভারতের বিজয় দিবস কিংবা ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হতো এবং রাষ্ট্র ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ, প্রধানমন্ত্রী থাকতো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তবে আজকে বাংলাদেশে আগুন লেগে যেত। জামাতিরা বিশেষ করে ভারতীয় দূতাবাস মুখে রওনা দিত, হামলাও চালাতে পারতো, বিভিন্ন পত্রিকায় সয়লাভ হয়ে যেত। বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত হয়ে গেছে। বাংলাদেশে ভারতের স্বাধীনতা দিবস, ভারতের প্রজাতন্ত্র দিবস, ভারতের বিজয় দিবস উদযাপন করা হচ্ছে, এ ধরনের হেডলাইন হতো। আর যদি কোনো কারণে ভারতের জাতীয় সঙ্গীতের দুটো লাইন সেই অনুষ্ঠানে বাজানো হতো কিংবা গাওয়া হতো, তাহলে তো কথাই নাই। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাকে বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, এইসব নিয়ে বসে আছে। এ ধরনের কথাই বলতো। বাংলাদেশের মানুষ, আপনাদের বিবেক, আপনাদের চেতনা, আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের এইসব কিছু দেখলে মাঝে মধ্যে হাসি পায়। আর কবে আপনারা বুঝবেন, কবে বুঝবেন আপনাদের দেশটা আর আপনাদের নাই? আপনাদের কপালে অশেষ দুর্গতি আছে। বাংলাদেশে ভয়ঙ্কর কিছু হবে, খুব শীঘ্রই হবে, সেটা পরিবেশ বলছে। হুমকি ধামকি না, এটাই রিয়েলিটি, মেনে নেন। একটা নাটক দেখছিলাম, ওইখানে একটা ডায়লগ ছিল, ভাইজান রিয়েলিটি মাইনালন। আপনাদেরও বলতেছি, ভাইজান রিয়েলিটি মাইনালন। আপনাদের কপালে দুর্গতি অপেক্ষা করছে। এগুলা হুমকি ধামকি না, এটাই বাস্তবতা। ভালো থাকবেন, শুভকামনা আপনাদের জন্য। ধন্যবাদ। Audio Jungle.